ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে মুখরিত তিস্তা পাড়ের বিস্তীর্ণ এলাকা। এই মুহূর্তে সেখানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম পাটোয়ারি। সামিউল, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মূলত কোন বিষয়গুলো তুলে ধরা হচ্ছে, আর তিস্তার এই আয়োজন নিয়ে কি বলছেন সেখানে অবস্থান নেওয়া ব্যক্তিরা? যে লালমনিরহাটে জাগোবায়ে তিস্তা বাঁচাও আন্দোলন, এই আন্দোলনে বিকাল 4টায় উদ্বোধন হয়েছে এই তিস্তা মেগা প্রকল্পর যে 2 দিনব্যাপী সমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে লালমনিরহাট জেলায় তিস্তা পাড়ে এক বিশাল সমাবেশ এখানে ডেকেছে। এই সমাবেশের পরবর্তীতে এখন সন্ধ্যার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সাংস্কৃতিক যে তিস্তা পাড়ের যে সমস্ত পরিবারগুলো বন্যা এবং দুর্যোগের মধ্যে দিন কাটায় তাদের উপর এই নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এই মঞ্চে। এবং এছাড়াও যে এর পাশে যে দেখতেছেন যে সমস্ত তাঁবুগুলো রয়েছে, এইখানে লোকজন এখানে তারা অবস্থান করছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তারা উপভোগ করছে। তিস্তা পাড়ের যে প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের যে মোকাবেলা করতে হয়, সেই মোকাবেলার উপর নাটিকা চলছে। তবে সমাবেশে আজকে রাত 2টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে তিস্তা পাড়ের বিভিন্ন অঞ্চলের লোকজন তারা এখানে জমায়েত হয়েছে যে তারা এই অনুষ্ঠান উপভোগ করার জন্য তারা সারা রাত এখানে থাকবে এবং তারা সরকারকে জানিয়ে দেবে যে তিস্তা মেগা প্রকল্প দ্রুত যদি বাস্তবায়িত না হয় তাহলে সেই ক্ষেত্রে তিস্তা পাড়ের লোকের চরম দুর্ভোগের মধ্যে পড়বে। তাদের সরকারের কাছে একটাই দাবি যে অনেক ধন্যবাদ।